2021 সালে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া-এর এক অবসরপ্রাপ্ত কর্মচারী একটি অদ্ভুত ঘটনার কথা প্রকাশ করেন। তিনি দাবি করেছিলেন আর্কাইভের পুরনো নথির মধ্যে এমন একটি ফাইল ছিল যেটা বহু বছর ধরে নিষিদ্ধ হিসাবে তালাবদ্ধ রাখা হয়েছিল। ফাইলটির নাম ছিল শুধু কেস নো 27। কোনো তারিখ নেই, কোনো সরকারি সিলও নেই, শুধু লাল কালিতে লেখা ছিল, রাতের পরে খুলবেন না। 1962 সালে এক গবেষক সেই নথি পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরে আরও দুজন কর্মচারী একই ঘটনার শিকার হন। তাই ফাইলটি আর্কাইভের বেসমেন্টে বন্ধ করে রাখা হয়। অবসরপ্রাপ্ত কর্মচারী অমরেশবাবু একদিন কৌতূহলবশত নথিটি খুলেছিলেন। ভেতরে ছিল কয়েকটি পুরনো সাদা-কালো ছবি। প্রথম ছবিতে দেখা যায় একটি পরিত্যক্ত বাড়ি, দ্বিতীয় ছবিতে একই বাড়ির সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। কিন্তু তৃতীয় ছবিটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে একজন ছিল ঠিক অমরেশবাবুর মতো দেখতে, একই মুখ, একই চশমা। কিন্তু ছবিটি তোলা হয়েছিল 1962 সালে। তিনি ভেবেছিলেন হয়তো কাকতালীয় মিল। তারপর তিনি ফাইলের শেষ পাতাটি পড়েন। সেখানে টাইপরাইটারে লেখা ছিল, যে এই নথি পড়বে সে ছবির অংশ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে বেসমেন্টের আলো নিভে যায়, চারদিক অন্ধকার। দূরে কোথাও যেন ফাইলের পাতা উল্টানোর শব্দ হচ্ছিল, ফস ফস ফস। অমরেশবাবু টর্চ জ্বালিয়ে দেখেন ঘরের শেষ তাকের পাশে কেউ দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে মুখ, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর তার হাতে ছিল সেই একই নথি। লোকটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর খুব আস্তে বলল, এখন তোমার ছবিটাও যোগ হবে। অমরেশবাবু দৌড়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন। পরদিন তিনি চাকরি ছেড়ে দেন। সবাই ভেবেছিল গল্পটা বানানো, কিন্তু কয়েক মাস পরে আর্কাইভের সংস্কারের সময় শ্রমিকরা একটি পুরনো আলমারি খুঁজে পায়। সেখানে ধুলো জমা বহু নথির মধ্যে আবার পাওয়া যায় কেস নো 27। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, ফাইলের শেষ ছবিতে এবার দেখা যাচ্ছিল একজন বৃদ্ধ মানুষ আতঙ্কিত চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তিনি ছিলেন অমরেশবাবু। ছবির নিচে নতুন করে একটি লাইন টাইপ করা ছিল, পরবর্তী পাঠকের অপেক্ষা চলছে।